সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি ছোট ছোট কিছু আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভাজি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু খোসা সহ ভাজি করছি। যেহেতু একেবারেই ছোট ছোট আলু, এগুলো কিন্তু আর ছিলে খাওয়া সম্ভব না। আর আলুগুলো কিন্তু আমার ননদের শ্বশুরবাড়ি থেকে দিয়ে গিয়েছে। অনেকগুলো আলু পাঠিয়েছে তারা। বড় আলু পাঠিয়েছে, ছোট আলু প্রায় 3-4 মণের মতো আলু পাঠিয়েছে। আর আমার ননদের বিয়ে হয়েছে বিক্রমপুর, সেখানে কিন্তু প্রচুর আলু রোপণ করা হয়, আর তাদেরও এবার অনেক আলু হয়েছে। সেজন্য আমাদের বাড়িতে অনেকগুলো আলু নিয়ে এসেছে। তাই ছোট ছোট আলুগুলো মনে করলাম যে এইভাবে খোসা সহ যদি ভাজি করি তাহলে কিন্তু রুটি দিয়ে খাওয়া যাবে। আলু ভাজিটা আমি রাতেই করে রেখেছিলাম, যেহেতু সকালে একটু দেরি হয়ে যায় নাস্তা রান্নাতে। তাই আলুটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা নাস্তা রান্নার জন্য চলে এসেছি। প্রথমে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি এক পাশের চুলে, আরেক পাশে আমি আটা সেদ্ধর জন্য পানিও বসিয়ে দিয়েছি। দুই পাশের চুলে একটু ঝটপট করে নাস্তাটা রান্না করে নেব। আলু ভাজি আর রুটি খেতে কার কার পছন্দ, আমার বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ আলু ভাজি আর রুটি। অন্য কেউ এত পছন্দ করে না, কিন্তু আমাদের বাসায় যে বাচ্চারা আর বউয়েরা পছন্দ করে। আমার শাশুড়ি মা বা আপনাদের ভাইয়া তারা কিন্তু আলু ভাজি খেতে বেশি একটা লাইক করে না, কিন্তু আমরা অনেক ভালোবাসি আলু ভাজি খেতে। তাই আলু ভাজি দিয়ে আজকে রুটি বানাচ্ছি। আমাদের পাশাপাশি তারাও খেয়ে নেবে, 2-1 দিন খেলে আর কি হবে, সেই হিসাব করে আজকে সকালবেলা আমি এই নাস্তাটা তৈরি করছি। আর খোসা সহ আলু ভাজি করাতে আমার বাচ্চারা বলছে এমন কেন ভাজি, তাই তাদেরকে বললাম খোসা সহ ভাজি করেছি। এভাবে আজকে ভাজি করে নেব, আর সাথে একটা টমেটো দেবো। আলু ভাজিতে আমার কাছে একটা টমেটো দিলে খেতে ভালো লাগে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আলু ভাজির মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আলু ভাজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম একবার, আরেকবার পানি দিয়ে নিয়েছি। এখন এইভাবে তুলে তুলে তারপর দিয়ে দেব। আলু ভাজি করতে বেশি সময় লাগে না, অনেক চটজলদি কিন্তু এই ভাজিটা রান্না করা যায়। এই তো সবগুলো আলু এখন আমি দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে ভাজিটা রান্না করে নেব। আটা তো সেদ্ধ করেই নিয়েছি, পাশাপাশি কিন্তু আমি রুটিগুলোও বানিয়ে ফেলবো। আমার এই ছোট ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আলু ভাজি কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দেবো, এই পানিতে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আলু ভাজি আমার একেবারে খড়খড়া খেতে ভালো লাগে না, একটু ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগে রুটি দিয়ে। তাই আমি একটু ঝোল ঝোল রাখারই চেষ্টা করি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে আলু ভাজিটা করে নেব, আর পাশাপাশি আমি রুটিটাও তৈরি করে ফেলবো। আলু ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি একটা একটা করে রুটি বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। এইভাবে এইভাবে রুটি বানালে আমার কাছে মনে হয় যেমন নাস্তাটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর একটা করে বানাবো, আবার একটু পরে আবার ভাজবো, এইভাবে অনেকটাই লেট হয়ে যায়। তাই আমি একটা করে বানাচ্ছি আর একটা করে ভেজে নিচ্ছি। আর সেদ্ধ আটার রুটি কিন্তু অনেকটা নরম হয়, খেতেও বেশ ভালোই লাগে। এখন সুন্দর করে রুটিটা ভেজে নেব। যেহেতু রমজান মাস ছিল, 1 মাস কিন্তু আমরা রুটি খাইনি। মাঝে আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রুটি বানিয়ে খেয়েছিলাম, অনেক খেতে ইচ্ছে করছিল। তাই আজকে আবার রুটি বানাচ্ছি। আর অনেকগুলো আটা আনা হয়েছে বাজার থেকে, এখন মাঝে মধ্যে রুটি বানানো হবে। এইভাবে সবগুলো রুটি ভেজে নেব, তারপর চলে আসবো নাস্তা করার জন্য। এই তো রুটিগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি, আর এখন আমার বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিচ্ছি, ওদেরকেও দিয়ে দেব, পাশাপাশি আমিও নাস্তা করে নেব। এখানে অনেকগুলো রুটি আমি তৈরি করেছি। এখন গরম গরম রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করা হয়ে গেলে তারপর আমি চলে গিয়েছি আমাদের যে মরিচ গাছগুলো লাগিয়েছি গতকাল, সেগুলো এখন পানি দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু গাছগুলো মরে যাবে। 2টা গাছে সুন্দর করে পানি দিয়ে দেব। আর এই মরিচটা কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এত ঝাল হয় এই মরিচগুলা। একটা মরিচই কিন্তু 4-5 জনে খেয়েও শেষ করা যায় না, এত পরিমাণ ঝাল। আর তাই এই মরিচ গাছের অনেক যত্ন নিচ্ছে। যদি মরিচ গাছগুলো বেঁচে যায় তাহলে কিন্তু আমাদের
খুবই ভালো হবে। আর মাঝে মধ্যে কিন্তু এই মরিচ গাছ দিয়ে মরিচও আমরা খেতে পারবো। আর আমাদের বাড়িতেও কিন্তু একটা লেবু গাছ আছে, মাশাআল্লাহ এই লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই লেবু গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম। লেবু গাছ ভর্তি লেবু এসেছে। আর আমাদের খামার বাড়িতে যতগুলো লেবু গাছ আছে সবগুলো লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরেছে। গরমের মধ্যে কিন্তু এখান থেকে লেবু নিয়ে শরবত করে খাওয়া যাবে। লেবুগুলো এখনও ছোট ছোট, আরও কিছুদিন পরেই কিন্তু লেবুগুলো খাওয়া যাবে, এখনও রস হয়নি। এগুলো আরেকটু বড় হলেই তাহলেই খাওয়া যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।